21 পদক পেলেন 9 ব্যক্তি ও এক প্রতিষ্ঠান। শিল্প, সাহিত্য, সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে জাতি সমৃদ্ধ হয়ে ওঠে বললেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ ব্যাংকে যোগ দিলেন নতুন গভর্নর মোস্তাকুর রহমান। বৈঠক করছেন কর্মকর্তাদের সাথে। কক্সবাজারের কলাতলির গ্যাস পাম্পে বিস্ফোরণ থেকে আগুন, ফায়ার সার্ভিসের 3 কর্মী সহ 15 জন দগ্ধ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। শিল্প, সাহিত্য ও সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে জাতি সমৃদ্ধ হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 21 পদক প্রদান অনুষ্ঠানে বক্তব্যে তিনি কথা বলেন। জাতীয় জীবনে অসামান্য অবদানের জন্য 9 ব্যক্তি ও এক প্রতিষ্ঠানের হাতে 21 পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজন করা হয়। এবছর দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক 21 পদক পেয়েছেন চলচ্চিত্রে অবদানের জন্য চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক ডক্টর আব্দুস সত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সঙ্গীতে আইয়ুব বাচ্চু, দলগতভাবে ওয়ারফেজ, নৃত্যে অর্থী আহমেদ, পালাগানে ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক ডক্টর মাহবুবুল আলম মজুমদার এবং ভাস্কর্যে তেজস হালদার যশ। 1976 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 21 পদক চালু করেন। এ পর্যন্ত 605 জন ব্যক্তি ও 9টি প্রতিষ্ঠান 21 পদক পেয়েছে। জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতন 21 পদক প্রবর্তন করেছিলেন। এটি শুধু একটি পদকই নয়, বরং এই পদকের মধ্য দিয়ে 52 ভাষা আন্দোলন থেকে আজ পর্যন্ত বাংলাদেশের ঐতিহাসিক ঘটনাবলীকে স্মরণে আনার পাশাপাশি যেসব বিজ্ঞজন শিক্ষা, সাহিত্য, শিল্পকলা, গবেষণা ও চর্চায় নিজেদেরকে এবং রাষ্ট্র ও সমাজকে সমৃদ্ধ করেছেন, তাদের সঙ্গে আপামর জনসাধারণের পরিচয় ঘটে। বিএনপি সরকার গঠনের পর মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নতুন সরকারের বিভিন্ন পরিকল্পনা ও করণীয় নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ চুকু, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ, বন ও পরিবেশ মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডক্টর AJM জাহিদ হোসেন, সড়ক পরিবহন, সেতু, নৌ ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন সহ সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা মন্ত্রিসভায় উপস্থিত ছিলেন। অমর 21 গ্রন্থমেলা শুরু হচ্ছে আজ। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের অমর 21 গ্রন্থমেলার প্রতিপাদ্য বহুমাত্রিক বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুর 1:30টায় বইমেলার উদ্বোধন করবেন। বইমেলা ঘিরে মেলা প্রাঙ্গণ ও সংলগ্ন এলাকায় নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। বইমেলার ভেতরে ও বাইরে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সাদা পোশাকে ও ইউনিফর্মের দায়িত্বে নিয়োজিত থাকবে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মেলার ভেতরে ও চারপাশ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানেই বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার জয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ ব্যাংকে যোগদান করেছেন নবনিযুক্ত গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমান। সকাল 11:15টার দিকে গভর্নরের দায়িত্ব গ্রহণ করেন তিনি। কথা কম বলে কাজের মধ্য দিয়ে অভিজ্ঞতার প্রমাণ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। নতুন গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমান সকালে বাংলাদেশ ব্যাংকে গেলে 3 ডেপুটি গভর্নর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। বাংলাদেশ ব্যাংকে প্রবেশের সময় সাংবাদিকদের তিনি বলেন, আগে কাজ শুরু করেন, তারপর কথা বলা যাবে। নতুন গভর্নর দিনের প্রথম ভাগে ডেপুটি গভর্নর, BFIU প্রধান ও প্রধান অর্থনীতিবিদের সঙ্গে বৈঠক করবেন। এরপর পরিচালকদের সঙ্গে বৈঠক করবেন। দুপুরে তার সচিবালয়ে যাওয়ার কথা রয়েছে। ভোক্তা অধিকার যখন ইচ্ছা তখনই অভিযানে নামতে পারবে বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে মৌলভীবাজার পাইকারি বাজার পরিদর্শন করে তিনি কথা বলেন। এ সময় তিনি চকবাজার থানাধীন এলাকার বিভিন্ন দোকানে যান। ব্যবসায়ীরা হয়রানির শিকার হন কিনা তা জানতে চান মন্ত্রী। বিভিন্ন পাইকারি দোকানে মসুর ডাল, ছোলা ও মশলা সহ একাধিক পণ্যের দাম পর্যবেক্ষণের পাশাপাশি মান নিশ্চিতে জোর দেন তিনি। বিশেষ করে রমজানে পণ্যের দাম যেন সাধারণ
মানুষের নাগালের বাইরে চলে না যায় সেদিকে খেয়াল রাখতে ব্যবসায়ীদের পরামর্শ দেন মন্ত্রী। এ সময় সরকারের জোরালো বার্তা দিয়ে ইশরাক হোসেন বলেন, কোনোভাবেই অতীতের মতো বাজার সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন পণ্য মজুত করে জনগণের পকেট যেন কাটতে না পারে সেজন্যই মনিটরিং। কক্সবাজার শহরের কলাতলির একটি গ্যাস পাম্পে বিস্ফোরণের পর 1 কিলোমিটার জুড়ে আগুন ছড়িয়ে আশপাশের ঘরবাড়ি পুড়ে অন্তত 15 জন দগ্ধ হয়েছেন। এ সময় একটি গ্যারেজে থাকা 30টি এসি গাড়িও পুড়ে গেছে। বুধবার রাত 9:30টার দিকে পাম্পে বিস্ফোরণ ঘটে এ আগুন ছড়িয়ে পড়ে। পরে রাত 2টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয়রা জানান, কলাতলির হোটেল মোটেল জোনের পূর্ব দিকে সম্প্রতি চালু হয় এন আলম এলপিজি গ্যাস পাম্প। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পাম্পের ট্যাঙ্ক থেকে গ্যাস লিকেজ হয়ে আগুন ধরে যায়। এ সময় পাম্পের কর্মচারীরা বালু ও পানি ছিটিয়ে তা নিভিয়ে ফেলে। পরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে আবার আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে। সেনাবাহিনী, বিমান বাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের 9টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় 7 ঘন্টা পর রাত 2টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিদগ্ধ 12 জনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য দগ্ধ 9 জনকে চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটে নেওয়া হয়েছে। কক্সবাজার ফায়ার সার্ভিসের উপপরিচালক জানান, আগুনে দমকল বাহিনীর 3 কর্মী সহ 15 জন দগ্ধ হয়েছেন। এছাড়াও আগুনে বেশ কয়েকটি বাড়ি ও গ্যারেজে রাখা 30টিরও বেশি গাড়ি পুড়ে গেছে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে গত কয়েকদিনে যৌথ বাহিনীর অভিযানে 34 সন্দেহভাজন সন্ত্রাসী নিহত হয়েছে। ইসলামাবাদের দাবি, নিহতরা ভারতের মদতপুষ্ট। পাকিস্তানের সশস্ত্র বাহিনীর মিডিয়া শাখা আইএসপিআর জানিয়েছে, পাকিস্তানে নাশকতা সৃষ্টিকারী সশস্ত্র গোষ্ঠী ফিতনা আল খারিজ ও ফিতনা আল হিন্দুস্তানকে লক্ষ্য করে অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। এর অংশ হিসেবে 24 ফেব্রুয়ারি খাইবার পাখতুনখোয়ার 4টি এলাকায় চালানো অভিযানে ফিতনা আল খারিজের 26 সদস্য নিহত হয়। এ সময় আফগানিস্তান সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টারত এক আফগান নাগরিক নিহত হয়। বেলুচিস্তান প্রদেশে ফিতনা আল হিন্দুস্তানের 8 সন্ত্রাসী নিহত হয়েছে। জব্দ হয়েছে বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্র ও গোলাবারুদ। সশস্ত্র গোষ্ঠী নির্মূলে সফল অভিযান পরিচালনা করায় নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। উত্তর আমেরিকার দেশ কিউবার জলসীমায় অনুপ্রবেশের চেষ্টার সময় দেশটির সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে 4 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 6 জন। কিউবা সরকার জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সকালে যুক্তরাষ্ট্র থেকে একটি স্পিড বোটে করে দেশটির উত্তর উপকূলের কায়ো ফালকোনেস দ্বীপে প্রবেশের চেষ্টা করে অনুপ্রবেশকারীরা। এ সময় তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে অঞ্চলটির সীমান্তরক্ষীদের লক্ষ্য করে গুলি চালায় স্পিড বোটে থাকা ব্যক্তিরা। জবাবে সীমান্তরক্ষী বাহিনী পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই 4 জন নিহত হয়, আহত হয় আরও 6 জন। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে কিউবান সরকার। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে আসা ওই স্পিড বোটে থাকা ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি, তবে তারা যুক্তরাষ্ট্রের নাগরিক হতে পারে এমনটাই কিউবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ধারণা। এদিকে যুক্তরাষ্ট্র কিউবায় কোনো অভিযান পরিচালনা করেনি বলে দাবি করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। অনুপ্রবেশের চেষ্টাকারী ব্যক্তিরা মার্কিন নাগরিক কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।